আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট। তো আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন তাহলে রান্নাটি শুরু করি। আমি কড়াইতে সরিষার তেল দিচ্ছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন। এরপরে পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচি আমি প্রথমে অল্প পরিমাণে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই পেঁয়াজের ভিতরে আমি দিয়ে দিয়েছি তেজপাতা এবং 2টা এলাচ, 2টা দারচিনি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচের একটু কম, আর রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতো। এরপর লবণ দিয়েছি এবং হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। তো যদি ঝাল বেশি খান একটু পরিমাণে বেশি করে দিবেন। তো এরপরে আমি ধনিয়া গুঁড়া দিলাম 1 চা চামচের মতো। এরপরে আমি এই মশলা কষিয়ে নিচ্ছি। আমি এখনও পানি দেইনি, পানি পরে দিব। এরপরে আমি মাছ দিয়ে দিচ্ছি। কাতলা মাছের মাথা নিয়েছি এখানে 2 পিস। এই মাথাগুলো আমি দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো একটু মশলা মাথার সাথে লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রুই মাছ, যে কোনো মাছের মাথা দিয়ে এই রান্নাটি করে নিতে পারেন। তো আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এই মাছের মাথা আমি রান্না করে নিচ্ছি। আমি ভাজা জিরার গুঁড়া অল্প পরিমাণে দিয়েছি, এখন বেশি দেইনি, পরে আবারও দিব। তো ভিউয়ার্স, আমি ঢেকে রান্না করে ফিরে আসলাম। দেখুন মাছ সেদ্ধ হয়ে গেছে, মাছের মাথা। তো এবার আমি ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট ছোট করে ভেঙে দিতে পারেন। তো আমি মাঝখানের অংশটা ভাঙতেছি না, এটা আস্ত রাখবো। তো এবার আমি ঝোল শুকিয়ে নিব। কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। ঝোলটা শুকিয়ে নিব। ঝোল শুকানোর পরে আমি ফিরে আসলাম। দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি মুগ ডাল দিয়ে দিব। এখানে আমি মুগ ডাল নিয়েছি 500 গ্রামের মতো। এই মুগ ডাল আমি সিদ্ধ করে নিয়েছি। মুগ ডাল দেওয়ার পরে আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার মনে হচ্ছে ঝালটা একটু কম হবে, আমি আরও 2-3টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যে যেরকম ঝাল খান সে সেরকম দিয়ে নেবেন। তো এবার আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানি দিয়ে আমি এই মুগ ডাল কিছুক্ষণ রান্না করব। তো আমার পেজে যারা নতুন এসেছেন প্লিজ পেজটি ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, এই ডাল এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তো তার আগে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি ভাজা জিরা গুঁড়া। এর ভিতরে আপনারা ধনিয়া পাতা কুচি দিতে পারেন, তো আমি আজকে দিচ্ছি না। তো আবারও নেড়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দিয়ে রান্না করে ফিরে আসলাম। দেখুন গ্রেভি হয়ে গেছে, কিছুটা ঝোল শুকিয়ে গেছে। তো এরকম আমি রাখবো। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ফোড়ন। তো ফোড়নের ভিতর দিয়েছি রসুন এবং পেঁয়াজ কুচি, 2টা শুকনা মরিচ দিয়ে ভালো করে ভেজে আমি ডালের ভিতরে দিয়ে দিয়েছি।
তো ডাল রান্না কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন, জানালে খুশি হব। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।